মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলে তোয় আগে। বলবো মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলে তোয় আগে। তাই কিরে তোর কণ্ঠেরি গান, সুবহানাল্লাহ, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলে। জবান খুলে পড়তে হবে, মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলে তোয় ওরে গোলাপ নিরিবিলি, বুঝি নবীর কদম চুমেছিলি, সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি, বুঝি নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজ তোর মাঝেতে জাগে। মোহাম্মদের নাম বুলবুলে তোয় আগে, মোহাম্মদের জপেছিলি, বুলবুলে তোয়। কেন কথাগুলো বললাম? প্রশ্ন আসতে পারে, হুজুর শুরুতে কেন নাতে মুস্তাফা পাঠ করলেন? শুনো রে, রাহমাতুল্লিল আলামিন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যখন জীবদ্দশায় নূরের জিন্দেগিতে ছিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর শানে নাক পড়তেন, কাসিদা বলতেন। আল্লাহর হাবিব সাহাবীদের বললেন, সাহাবীরা রে, আমার হাসানের জন্য মিম্বর বানায় দাও, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হাসান বিন সাবিত মিম্বরে দাঁড়ায় রাসূলুল্লাহর শানে নাক পড়েন। জোরে বলেন, কি পড়েন? নাক পড়েন। আল্লাহর হাবিব হাসান বিন সাবিতের নাক শুনে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, সুবহানাল্লাহ। দাদা বললেন, মালিক, যে হাসান বিন সাবিত আমি রাসূলুল্লাহর শানে দাঁড়ায় নাক পাঠ করলো, তুমি আল্লাহ হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো, সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে যদি আল্লাহর হাবিবের শানে নাক পড়লে সাহাবীদেরকে জিবরিল সাহায্য করতে পারে, আজকে ফান্দকের জমিনে আমরা রাসূলুল্লাহর শানে নাক পড়লে আমার আল্লাহ সেই জিবরিলের মাধ্যমে সাহায্য করাতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? সেজন্যই তো বারবার বলতে মন চায়, আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমা আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা ধন্য গো রাসূল। সবার কিন্তু জবান থেকে কথা আসতেছে না, জবান খুলে পড়তে হবে। কারণ কি জানেননি? আল হাওয়াইল ফতোয়াতে ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন,
লক্ষের উপর নবীগণ আখির জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু আপনি আমি যে উম্মতে মুহাম্মাদি হইলাম, একদিনও কি আল্লাহর কাছে দোয়া করেছিলাম? কথা বলে না, করেছিলাম? করি নাই। তারপরও আমার আল্লাহ দয়া করে আমাদের উম্মতে মুহাম্মাদি বানাইলেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? সেজন্যই বলছি আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে বলেন ধন্য গো। আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। হে আমরা ধন্য গো রাসূল, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, আল্লাহর উপরে তাই তোমরা নবীর গুণগান গায়, নবীর গুণগান গায়, নবীর গুণ। জোরে জোরে, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, আল্লাহর পরে তাই তোমরা তোমার গুণগান গায়, তোমার গুণগান গায়। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে, আমরা ধন্য গো তোমাকে পেয়ে বলেন ধন্য গো রাসূল। খলিফা হারুনুর রশিদ হঠাৎ একদিন বাহলুল পাগলের সাথে সাক্ষাৎ। বাহলুল ডাকটা বললেন, খলিফারে তোমার চেয়ে আমি জ্ঞানী, তুমি আমার চেয়ে নির্বোধ। বাগদাদের খলিফা বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল পাগল বললেন, একটু বলেন তো এই রকম কথা যদি ফান্দাউকের কোন পাগল মানুষ চেয়ারম্যান সাহেবকে বলে, পাগলের অস্তিত্ব থাকবে? কথা বলেন, থাকবে? যদি উপজেলা চেয়ারম্যানকে বলা হয়, বিপদ বাড়বে না কমবে? যদি এমপি কে বলে, যদি প্রধানমন্ত্রীকে বলে? বাহলুল ডাকদা বললেন, খলিফারে তোমার চেয়ে আমি জ্ঞানী, তুমি নির্বোধ। খলিফা রাগ করলেন না, ডাকদা বললেন, বাহলুল কেমন করে বললাম? বাহলুল বলে, খলিফা আমি তোমার চেয়ে জ্ঞানী কারণ হলো এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মধ্যে চিরদিন কেউ থাকতে পারবে না। যেখানে মানুষ সারা জীবন থাকতে পারে না, যেখানে সারা জীবন থাকার জায়গা না, ওই দুনিয়া সাজানোর জন্য তুমি অট্টালিকা প্রাসাদ বানাইলা, ইমারত তৈরি করলা। কিন্তু আমি বাহলুল সে দুনিয়ার মধ্যে অট্টালিকা বানাইলাম না। মৃত্যুর পরে মানুষ যে গন্তব্যে চলে যায় সেই কবরস্থান আমি আমার বাসস্থান বানায়া নিলাম। এবার বলো তো, যেখানে মানুষ থাকতে পারে না সেখানে তুমি বিল্ডিং বানাইলা, যেখানে মানুষ যেতে হবে সেখানে আমি বাসস্থান বানাইয়া দিলাম। বলো রে, তুমি জ্ঞানী নাকি আমি জ্ঞানী? খলিফা ডাকদা বলে, বাহলুল রে কোনদিন এরকম ভাবে ভাবলাম না। আসলে সত্যি তো কথা, দুনিয়া সাজানোর জন্য কত কিছু বানাইলাম, কিন্তু কবরে যাওয়ার সামান জোগাড় করলাম না। ঠিক কিনা বলেন? যদিও মুসলমান কথাটা একজন লেখক লিখেছিলেন, হাসান রাজা। উনি বলেছিলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, আয়না দিয়া ছায়া দেখি পাটনা সুলামাত। আমি চিন্তা করলাম
যদিও কথাটা গানের সুরে অনেক শিল্পীরা গায়, কিন্তু আপনি যদি একটু নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বললেন সবাই মরা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি শ্রোতা মরবেন, আমি মাওলানা মরব, আমাদের নেতাও মরবেন, নেত্রীও মরবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সাধারণ মানুষের জন্য কবর 3.5 হাত, আমি মাওলানার জন্য কবর 4 হাত, বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য 6 হাত, প্রধানমন্ত্রীর জন্য আর একটু বেশি। আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, যাদের প্রাণ আছে তারা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ও মুসলমান, আমি চিন্তা করলাম হাসান রাজা তো সত্যি কতটাই বলল, আমি ঘরবাড়ি বানায় কি করব? আয়নার সামনে দাঁড়াইলে দেখি চুলদারি গুলো পাকতে লাগছে, চুলদারি গুলো পেকে গেছে। এই ঘর বাড়ি আমার সাথে যাবে না, আমার কবরে আমার ঈমান আর আমল ছাড়া কোনো বন্ধ নাই, ঠিক কিনা বলে? আজকে আপনারা ফান্দাউর পশ্চিম পাড়া যুবকরা যে আয়োজন সাজাইল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার সবার চোখ করে তো ফাঁকি দিতে পারিস, কিন্তু আমি আল্লাহর চোখ করে ফাঁকি দিতে পারবে না। সেজন্যই তো আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কথা কেন বলতে হয়? একটা মানুষ সারাটা অঞ্চলকে পাগল বানায় ফেললেন। কথা বলেন ঠিক কিনা? কেন পাগল হইলেন? আমি মাওলানা আখতারুজ্জামান, আমি আমার নামের শেষে বাবার পরিচয় দিলাম না, আমার দাদার পরিচয় দিলাম না, আমার পূর্বপুরুষের পরিচয় দিলাম না। কেন আল্লাহর ওলির নামটা লাগাইলাম? ও মুসলমান, একজন মানুষ তিনি দুনিয়ার চিন্তা চেতনায় নিমজ্জিত ছিলেন না, তাসবিতে তাহাজ্জুদে মুরাকাবায় খুঁজেছেন দুনিয়া, আসমানের যিনি মালিক সেই আল্লাহকে। একটা মানুষ তাসবিতে খুঁজলেন আল্লাহ রে, আর আমার আল্লাহ অত্র অঞ্চলটা ওই মানুষের জন্য পাগল বানায় দিলেন, ঠিক কিনা বলে? কথা বলো কেন বলছি? সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিল বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি সারাটা পৃথিবী 3 বার পরিভ্রমণ করেছিলেন। আমরা তো সামান্য গ্রামের ক্ষমতা পাইলে আমাদের কন্ট্রোল থাকে না, ইউনিয়নের দায়িত্ব পাইলে সীমা থাকে না, উপজেলার আসন পাইলে মানুষকে মানুষ মনে পড়ে না, আর যদি একটু মন্ত্রিত্ব পায় তাহলে সবাই ঘরে সমান, ঠিক কিনা বলেন? আর কোন কারণে জুরে জবরদস্তিতে দিনে কিংবা রাতে যদি প্রধানমন্ত্রী হওয়া যায় তাহলে দেশের মানুষের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাদশা যুলকারনাইন বাংলাদেশ নয়, হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, সারা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ যাকে দিয়েছিলেন সেই বাদশা যুলকারনাইন সারাটা পৃথিবী 3 বার পরিভ্রমণ করেছিলেন। আল্লাহু আকবার। সূর্য যেখানে অস্ত যায় বাদশা যুলকারনাইন সেইখানে গেলেন। যখন দেখলেন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর রিসালাতের বিরুদ্ধে বেইনসাফ জুলুম অত্যাচার তলোয়ার দ্বারা ফয়সালা করে আল্লাহর দ্বীনের ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। সেই বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব সূর্য উদয়ের স্থানে চলে গেলেন। গিয়ে দেখলেন ওই অঞ্চলের মানুষগুলো তাদের কথার ভাষা বোঝার সুযোগ নাই, তারা দিনের বেলা বের হয় না, রাতের বেলায় খাবারের তালাশে বের হয়। আল্লাহর বান্দা বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি বেশ কিছুদিন তাদের কাছে থাকলেন, তাদের ভাষা কিছুটা বুঝলেন। এবার তারা বাদশা যুলকারনাইনকে বললেন, বাদশা রে, আমাদের এই অঞ্চলের মধ্যে যদি জুলুম
অত্যাচার বন্ধ করতে পারো তাহলে আমরা তোমার বশ্যতা স্বীকার করে নেব। বাদশা জুলকারনাইন ডাকদা বলেন, না রে না, আমার বশ্যতার দরকার নাই, আমার গুণকীর্তনের দরকার নাই। আমি যে মালিকের গুণকীর্তন করে সে আল্লাহর তাওহীদকে মেনে নিলে আমি ইনসাফের তলোয়ার হাতে নিব। আল্লাহর ওলি বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব দিগন্তের কাজ শেষ করে চলে গেলেন উত্তরে। জোরে বলেন কোথায়? উত্তরের সীমান্তে চলে গেলেন। পৃথিবীর একবারে শেষ সীমা নয়, সেইখানে গিয়ে দেখলেন মানুষ অনেক নির্যাতন জুলুম অত্যাচারে আছে। তারা বললেন, বাদশা জুলকারনাইন, এই অঞ্চলে ইয়াজুজ আর মাজুজ নামে দুইজন জাহান্নামের কুকুর আমাদের নির্যাতন করে, নিষ্পেষণ করে, জুলুম করে, অত্যাচার করে। তাদেরকে যদি দমন করতে পারো তোমার আনুগত্যতা স্বীকার করে নেব। আল্লাহর বান্দা বাদশা জুলকারনাইন ডাকদা বললেন, না রে না, আমার আনুগত্যতার দরকার নাই, আমি তলোয়ারের মাধ্যমে আল্লাহর দ্বীনে ইনসাফ প্রতিষ্ঠা করব। তবে শর্ত হলো এক, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। এইটা ছিল ইসলাম। আর এখন আমরা কিছু করলে আমাদের নামে সাইনবোর্ড, কথা বলে না, আমি বানাইছি, আমি করছি, এইটা আমার বাবা, এই দেশ আমার বাপের, এই দেশ আমার মায়ের। মিথ্যা বলছি? সারা পৃথিবীর রাজত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো রে, সবাই আমার সাথে সহযোগিতা করো, আমরা এখানে পাথর দ্বারা একটা বাঁধ নির্মাণ করব। দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথের মাধ্যমে ইয়াজুজ আর মাজুজ এসে নির্যাতন করে। আল্লাহর বান্দা জুলকারনাইন মানুষদেরকে নিয়ে পাথরগুলো ব্লক বানাইলেন। যেই রকম ভাবে ব্রিজের গোড়ায় ব্লক দেওয়া হয় ওই রকম ভাবে ব্লক বানাইলেন। ব্লক বানানোর পরে আস্তে আস্তে স্তূপ দিতে 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 পাহাড়ের পর্বতের চূড়ার সমান করে ফেললেন। এবার করলেন কি, সীসা এনে আগুন দ্বারা জ্বালায়া সীসারে পানির মতো বানায়া স্তূপের উপরে সীসা ঢেলে দিলেন। কিয়ামতের আগ পর্যন্ত ইয়াজুজ মাজুজ সেই কান থেকে বের হতে পারবে না। কিয়ামতের আগে বের হতে পারবে, তার আগ পর্যন্ত আল্লাহর এই বান্দা জুলকারনাইন মানুষদেরকে নিয়ে তাদেরকে চিরদিনের জন্য আটকায়া দিয়েছে। সেই মানুষটা চরম না নরম? চরম। কাফেরদের জন্য চরম, মুসলমানদের জন্য নরম, ঠিক কিনা বলেন? যারা মুসলমানদের জন্য চরম হয় তারা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? সুলতান বাঙ্গাল বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই দেশে ইসলাম প্রচার করলেন, যাই নামাজে সুরমা পাড়ি দিলেন, হাতে তলোয়ার আনলেন কাফেরদেরকে শায়েস্তা করার জন্য। যখন আমরা আলেম সমাজ পীর মাশায়েখ তলোয়ারের চিন্তা ভুলে গেলাম, তখন নির্যাতন কাফের মুশরিক নাস্তিকরা আমাদেরকে পরিচালনা শুরু করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় হয়ে গেল। এবার মৃত্যুর সন্নিকটে অনুসারীদের ডাকদা বললেন, শোনো রে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার কাফন দিবা, কাফনের বাহিরে দুইটা হাত বের করে রাখবা। সবাই জিজ্ঞাসা করলেন, বাদশা রে, সারা পৃথিবীটা 3 বার আপনি পরে ভ্রমণ করলেন, এত বড় ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দিলেন, বলেন গো কেন কাফনের বাহিরে দুইটা হাত রাখবো? বাদশা জুলকারনাইন বললেন, শুনো রে, আমি সারা পৃথিবীর রাজত্ব পেয়েছি সত্য, আমি পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, মানুষ যেন দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লালসায় নিমজ্জিত হয়ে নফসের গোলামি না করে। মানুষ যেন বুঝতে পারে আল্লাহ মানে সারা পৃথিবীর রাজত্ব দিল, আমি বাদশা জুলকারনাইনের মতো মানুষ
মৃত্যুর সময় খালি হাতে গেলাম, সেটা যেন প্রমাণ হয়ে যায় মৃত্যুবরণের সময় রে কেউ আপনার সাথে যাবে না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলেন আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলেন আমি তো সেই। এই গানগুলো মুরব্বীরা বুঝবেন, কারণ আগেকার মুরব্বীরা এই গানগুলো বেশি গাইতেন, শুনতেন। এখন তো গানের অভাব নাই, কত আউল ফাউল বাউল গান, কথা বলেন ঠিক কিনা? অনেক গান আছে যেগুলো শুনলে মানুষের জৈবিকতা সৃষ্টি হয়। এই গানগুলো দিয়েও বলে আমরা আল্লাহ রাসূলকে চাই। সাবধান সাবধান, যে গান মানুষের জৈবিকতা উত্তেজনা সৃষ্টি করে সেই গান গাওয়া যাবে না। একবার পাইলে জোড়াইয়া ধরতাম গো মুর্শিদের গলে। আবার আরো কিছু গান গায়, এই গানগুলো মূলত তৈরি হয়েছে ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনার জন্য, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলেন আমি তো সেই মালিক নয়। জমিদারের ইচ্ছে মতো দেরে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সুবহানাল্লাহ। জমিদারের ইচ্ছে মতো দেরে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যেতাম মন জুগাইয়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলেন আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, বললেন আমি তো সেই ঘরের মালিক নয়। নাকি ঘরের মালিক আপনি? আজকে যে এখানে বসলাম, এই জায়গায় এক সময় এই এলাকার আপনাদের দাদারা ছিল, তারা মরে গেল। আপনার বাবারা আসলেন, তাদের অনেকে চলে গেল। এখন আপনি মালিকানা পাইলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দাঁড়া বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা নিয়ামত চাও, নিয়ামত চাও। আমি 4 জায়গায় নিয়ামত রাখছি, জোরে বলেন কয় জায়গায়? নাম্বারে মিনান নাবিয়্যিন, আমি নবীদের কাছে নিয়ামত রাখলাম। ওয়াস-সিদ্দীকিন, আমি সিদ্দিকদের কাছে নিয়ামত রাখলাম। ওয়াস-শুহাদা, আমি শহীদদের কাছে নিয়ামত রাখলাম। ওয়াস-সালিহিন, আমি সালিহিন আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কাছে আমার নিয়ামত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করলেন, আল্লাহ বললেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, রহমত হলো মুহসিনদের কাছে। মুহসিন কারা? যারা সালিহিন, আবিদিন, যাকিরিন, শাকিরিন, এই সকল আল্লাহওয়ালা আল্লাহর ওলিরাই হলো সালিহিনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো কেন বলছি? মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে 60 বছর, জোরে বলেন কয় বছর? 60 বছরের মুরব্বী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ছেলে মেয়েরা বাংলাদেশের ধরেন সর্বোচ্চ হসপিটালে নিয়ে গেল। 16 দিন আইসিইউতে থাকলেন। 16 দিন পর বাঁচবে কি বাঁচবে না গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। ডাক্তার বলেছে, শোনো রে মুরব্বী মনে হয় 90% বাঁচবে না, আল্লাহ দয়া করলে বাঁচিয়ে দিতে পারেন। 16 দিন পর
আইসিইউ থেকে মুরব্বী সুস্থ হলেন। ডাক্তার প্রেসক্রিপশন করে বললেন, ছেলেরা রে, তোমার বাবা সুস্থ হয়েছে, যাও দেখা করোগে। বাবাকে দেখার জন্য ছেলে গেল, মেয়ে গেল, স্ত্রী গেল। গিয়ে দেখলেন মুরব্বী বিছানায় কান্দে। কি করে? একটু মন থেকে বোঝার চেষ্টা করুন। মুরব্বীর চোখ থেকে পানি ঝরে। স্ত্রী ডাক দিলেন, স্বামী রে, এত ভালোবাসার সম্পর্ক ছিল, আজকে তোমার সামনে কান্না করে কেন? আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতাম, আল্লাহ আমার নিয়ে যাও, তারপরে আমার স্বামীরে নিও নাও। এইরকম স্ত্রী আছে না? স্ত্রী স্বামীরে খুব ভালোবাসে, কিন্তু মনে রাখবেন, যেদিন প্রয়োজন শেষ সেদিন প্রিয়জন শেষ। যতদিন প্রয়োজন আছে ততদিন প্রিয়জন। বুড়ি বুড়ারে বলে, মুরব্বীরা রাগ করবেন না, বুড়ি বুড়ারে বলে, বুড়ারে তুমি না বাঁচলে আমি বাঁচবো না, তুমি না থাকলে আমি থাকবো না। বুড়া মিয়ার অসুখ হয়ে গেল 7 দিন ধরে বিছানায়। 7 দিন বুড়া বিছানা থেকে উঠতে পারে না। বুড়া মিয়া শখ করে পালতো একটা বলদ। কি পালতো? বলদ। আমাদের গ্রামের ভাষায় যেটারে বলা হয় ষাঁড়, ডেকা। বলদ 7 দিন ধরে মালিকে খাবার দেয় না, বলদ টেনশন, মাথা নষ্ট, 7 দিন ধরে খাবার নাই। এইদিকে বুড়ি বুড়ার সেবা করে। 7 দিনের উপাস বলদ হঠাৎ করে গোয়াল ঘর থেকে রশি ছিঁড়ে ফেলছে। আর এইদিকে বুড়ি বুড়ার কানের ধারে শুয়ে শুয়ে বলে, তুমি না বাঁচলে আমি বাঁচবো না, তুমি মরলে আমি তোমার সাথে কবরে চলে যাব। রাত্র 12টা বাজে, হঠাৎ করে জানালার মধ্যে খটখট আওয়াজ। বুড়ি চিন্তা করলো, ব্যাপার কি? জানালার মধ্যে কিসের আওয়াজ? এক তো বলদ গোয়াল ঘরের কোনায় ছিল বসির মটকা। মটকা আছে না? বলদ মটকার ভিতরে মুখ ঢুকায়া বসি খাইতে খাইতে বসি শেষ। বলদের মাথা গেল মটকার ভিতরে আটকায়া। এক তো বলদ, তার উপরে মুখে মটকা, বিশাল একটা আজগবি অবস্থা। রাত্র 12টার পরে হঠাৎ করে যখন বুড়া মিয়া যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানালার মধ্যে খটখটানি। এইদিকে বলদ মাথা থেকে মটকা সরাইতে পারে না, চৌকেও কিছু দেখে না। হঠাৎ করে বলদ জোরে ধাক্কা মারলো, জানালা খুলে গেল। বুড়ি ছায়া দেখে হায় হায় হায়, এত বড় প্রাণী কোত্থেকে আসলো? বুড়ি ভাবলো মনে হয় এইটাই আজরাইল। কি মনে করছে? বুড়ি ডাকতে বলে, আজরাইল, যারে নিতে আসলা সাবধান, আমার দিকে আসিস না, ওই লোকটা শুয়ে আছে। সেজন্যই বলছিলাম, দুনিয়াতে স্ত্রী তো দূরের কথা, হাসর ময়দানে আমাদের অঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহর এই জমিনের মধ্যে আমরা যে পাপ করছি, জমিনটাও কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন বিস্তারিত আল্লাহর কাছে বর্ণনা করবে। মুরব্বী মানুষ 16 দিন ধরে আইসিইউতে, সুস্থ হয়ে গেলেন। এবার স্ত্রী বলে, স্বামী কান্না করেন কেন? কান্না বন্ধ হয় না। ছেলে বলে, বাবা কাঁদেন কেন? কান্না বন্ধ হয় না। মেয়ে বলেন, বাবা কাঁদেন কেন? কান্না বন্ধ হয় না। ডাক্তার বলেন, চাচা কাঁদেন কেন? কান্না বন্ধ হয় না। সবাই যখন জোরাজুরি শুরু করলো, সর্বশেষে মুরব্বী আবার বলে, শোনো রে,
টাকার জন্য কাঁদি না, অসুস্থতার জন্য কাঁদি না। তোমরা আমার কাছে 16 দিন ছিল না, সেই জন্য কাঁদি না। তবে কাঁদেন কেন, কি সে কারণ? এবার মুরব্বী ডাক্তার বলে, একদিন নয়, 2 দিন নয়, মাত্র 16 দিন আইসিইউর ভিতরে অবস্থান করলাম। বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নাই। ডাক্তার 16 দিনে আইসিইউর ভিতরে অক্সিজেনের যে লম্বা বিলের প্রেসক্রিপশনের যে কাগজটা ধরাইয়া দিল, আমি চিন্তা করতে লাগলাম। সন্তান ডাক্তার বলে, বাবা টাকার চিন্তার দরকার নাই, টাকার অভাব নাই। বাবা দমকটা বলে, সন্তান রে তোর টাকার চিন্তা করি না। আমি তো ভাবতেছি সেই কথা, 16 দিন আইসিইউতে থাকার কারণে যদি এত বিশাল পরিমাণ বিল হতে পারে। আমি তো জন্মের পর থেকে 60 বছর পর্যন্ত 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে আমার আল্লাহ যে আমার অক্সিজেন সরবরাহ করাইলে রে সন্তান, আমি ভাবতেছি এই 16 দিনে যদি এত বিল হয়, আমি যে 60 বছর আমার মালিকের অক্সিজেন টানলাম, আমার মালিক তো একটা দিনের বিলের কাগজ আমার দরজায় পাঠাই নাই। মুরব্বী কাঁদে আর বলে, সন্তান যদি 16 দিনের আইসিইউর বিল এইরকম হয়, আল্লাহ যদি আমার হাস হয়ে ধরে, আল্লাহ যদি কাঠ গলায় আমার আটকায়া দেয়, আল্লাহ যদি 60 বছরের অক্সিজেনের হিসাব দেয়, আমি আমার মালিকের দরবারে হিসাব দেওয়ার সুযোগ নাই। ক্ষমা চাও যদি ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়, দয়া বিলায়। দরগাহে কেন তার হাত বাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা। সে আল্লাহর ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? আসেন রাতের এই অংশে জীবনের সকল গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে আমাদের অন্তরে ঈমানের নূর বৃদ্ধি করার মানসে একটু আল্লাহকে স্মরণ করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ হলেন সর্বশক্তিমান, প্রিয় নবীকে করলেন দান, যিনি হলেন মুদের ঈমান, আশিকদেরই জানের জান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমে জাত আল্লাহ, আল্লাহ 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 কেন দেব ঘুমে রওয়ালিয়ে ও চেতন হইয়া আল্লাহ 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 আল্লাহ
ইয়া আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না তুমি কারে রাখো রাস্তালাতে কাউরে রাখো বালখানা মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দেয়া গুনা ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে নওবা আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলাও তুমি কারে রাখো রাস্তালাতে দয়াল কারে রাখো বালখানা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ও হে সুবহান ও হে সুবহান কে পারে বুঝিতে তোমার সম্মান আল্লাহ 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 জিন্দা কে তুমি রহম করো জিন্দা কে তুমি রহম করো মুর্দা দিল করো রূহ দাওয়ান ও হে সুবহান কে পারে বুঝিতে তোমার সম্মান মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ শান্তি দমন কলি যাওয়াই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা চাঁদ সূরজ ফেরেশতারা আসমান জমিন গ্রহ তারা চাঁদ সূরজ ফেরেশতারা সাল্লু আলা গাহে যারা সাল্লু আলা গাহে যারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই নামের কোলে ফকির
দরবেশ মাসুম বলি তুলিতে সেই নামের কোলে কাঁদে নিয়া ভিক্ষার ঝুলি কাঁদে নিয়া ভিক্ষার ঝুলি ঘুরে বন জঙ্গল যাই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ যায় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ আল্লাহ 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 মুর্শিদ পরশ মানি গওয়ালুহা রে বা নাইল কানসা শোনাওয়া মাশাআল্লাহ আল্লাহ মাসুম পরশ মানি গওয়ালুহা রে বা নাইল কানসা শোনাওয়া মারহাবা আল্লাহ মুর্শিদ চরণ আমুল্লাদন সময় থাকতে বুঝলাম না লোহা রে বাপ নাইল কানসা শোনাও বাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ যে কল সে সাধো বিনা দুধে দয়ে পাতিয়া তুইলা সে মাখবন মারহাবা আল্লাহ আল্লাহ আমার মাসুম শরণম যে করছে সাগওয়ান বিনা দুধে দয়ে পাতিয়া তুইলা সে মাখবন মাশাআল্লাহ আল্লাহ সেনা মাখন করলে ভাতন ভবের গুনাহ রবে নাওয়ালুহা রে বাপ নাইল কানসা শোনাও বা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাসুম পরশ মনে গওয়ালুহা রে বাপ নাইল কানসা শোনাও বা মাশাআল্লাহ আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিশি মাসুমি কান্দে দিবানিশি আশিক কান্দে পেতে তোমার দর্শন হায় মোহাম্মদ কামলি ওয়ালা হায় রে আমরার বুকে আওয়াজ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ যে খোদা আশিকি হয়ে ডেকে নিলেন আরশের উপরে নিচে খোদা পাগল হয়ে ডেকে নিলেন আরশের উপরে আপন রাতের দ্বারে আপন রাতের দ্বারে উম্মত নবী ভুলে নাও মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে নাও আল্লাহ 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 তুমি চাঁদা নেই কোনো ইলাম এই বিশ্ব ভুবনে হায়াত মোহাম্মদ রিজক রহমত সবই চায় তোমার পানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 এটা কিলেন মুসা নবী তোর পাহাড় গিয়ে চলি খুদার নবে পাহাড় জলে খুদার নবে পাহাড় জলে মুসা নবী জলে নবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কানে রাখো জালকানাতে কানে রাখো বলকানওয়া মওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 আমার পাগল মন রে আমার ও বুঝ মন রে বুঝলে না রে মুর্শিদকে বন্ধন আল্লাহ 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 তাকে যদি প্রেম জালা মুর্শিদ করেন কলব বালা কলব বেরসে বা হয় রে যে তাওয়াই মাশাআল্লাহ আল্লাহ তাকে যদি প্রেমের জালা মাসুসা করেন কলব বালা কলব বেরসে বা হয় রে যে তাওয়াই কলব বেরসে বা হয় রে যে তাওয়াই চক্ষু বুঝে মোরা কাবায় দেখবে নবীজি আছেন সর্বদাই চক্ষু বুঝে মোরা কাবায় দেখবে নবীজি আছেন সর্বদাই মুর্শিদ ভজন করো রে আমার পাগল মন রে বুঝলে না রে মুর্শিদকে বন্ধন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? জিকির চলাকালে অনেক যুবক অনেক মানুষ আসছেন, বোঝা গেল ওনারা জিকিরের অপেক্ষায় ছিলেন। যদি জানতাম যে আপনারা জিকিরের অপেক্ষায়, তাহলে প্রথমেই জিকির করতাম। মাঝখানে করাতে আপনারা পরে আসছেন, আগে জিকির করলে আগে আসতেন। যাই হোক, তারপরও যারা এসেছেন, কি যুবক কি বৃদ্ধ, সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। কথা মনে আছে? আলোচনা চলবে? শেষ করে দিব। আগামীকালকে আমার মাহফিল জগদীশপুর, কালকে জুমা, তারপরে জগদীশপুর তেলিয়াপাড়া। সেজন্য খুব দ্রুত আমাকেও চলে যেতে হবে, কারণ আমি মোটর সাইকেলে আসছি, আবার মোটর সাইকেলে চলে যাব। ঠান্ডাটা বেশি, আমারও তো একটা সেফটির বিষয় আছে, ঠিক কিনা বলেন? আপনারা ঘুমাইবেন আর আমি ঠান্ডাতে গাড়ি চালাইবো। তারপর আল্লাহ পাক আমি অদমকে গোলামে মুস্তাফা হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ কোরআনে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু
ইন কুনতুম মুমিনিন। ঘোষণা কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। ছোট না বড়? কত বড় তার কোনো সীমানা নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনাকুম, নিজেদের মধ্যে সংশোধন করো, ইসলাহ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো, ইসলাহ হয় আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্যতা করো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আনুগত্যতার ব্যাপারে কেমন নিবেদিত ছিলেন একটু শোনার চেষ্টা করেন। মদিনাতুল মুনাওয়ারার তৎকালীন সময়ের খলিফা ছিলেন আব্দুল মালিক। কি নাম? আব্দুল মালিক। হুজুর কুরআনুল কারীম তেলাওয়াত করেন। এক পাগল মানুষ, মানে ফুল পাগল নাকি হাফ পাগল, হঠাৎ একদিন চিন্তা করলেন হুজুরে ডেলি তেলাওয়াত করে, একটা কাজ করি, আমার নামটা কোরআনের ভিতরে ঢুকাই দিলে তাহলে হুজুর আমার নামেও পড়বে। এটা তার চিন্তা। তো সেই হুজুরকে গিয়ে বলল, হুজুর আমার নাম কোরআনের ভিতরে ঢুকাই দেন। হুজুর তো এই হাফ পাগলটা বুঝাইতে পারে না যে ইচ্ছা করলে কোরআনে কোনো কিছু ঢুকানো যায় না। কিছু মানুষ আছেন দেখবেন, ওনাদের নাম না বললে ওনারা খুব রাগ হন, খুব কষ্ট পান যে হুজুরে আমার নামটা বললো না। কিছু মানুষ আছেন হজ করে আসলে, সবাই না, কিছু মানুষ উনাকে হাজি না বললে উনি বড্ড বেজার হয়। বেটা 5 লাখ টাকা নষ্ট করে হজ করলাম, হাজি বললি না, কামটা করলে কি? এইরকম আছে না? এই এলাকায় হয়তো নাই, অন্যখানে আছে, যে নিজের নামটা না বললে খুব রাগ হন যে হুজুর রাখলাম মসজিদে, ইমাম সাহেব আমার নামটা ধরে দোয়া করে নাই, হুজুরের দরকার নাই। হাত পাগল গিয়ে বললো, হুজুর আমার নাম কোরআনে ঢুকান। হুজুর বললেন নাম তো ঢুকানো যাবে না, বলে ঢুকাইতে হবে, যা লাগবে তা দিব। হুজুর ভাবলেন এই পাগল কেমনে সামলায়, বলল কোরআনে নাম ঢুকাইতে গেলে টাকা লাগবে 5,000। কয় হাজার? 5,000। পাগল 5,000 নিয়ে আসছে, আয়েশা হুজুরকে দিয়া বলল, নেন আমার নাম ঢুকান। হুজুর এবার শুরু করলেন যে ধরো তোমার নাম ঢুকাচ্ছি। কিভাবে? হুজুর তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাদ দিয়া দিলাম মুহাম্মদ আলমাস। কোরআন থেকে কি করছে না? বাদ দিয়া দিছে। হুজুরে ঢুকায়ও নাই, বেরও করে নাই, কারণ আল্লাহর কোরআন বাণী কার? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম কেমন রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতেন। মদিনাতুল মুনাওয়ারার গভর্নর ছিলেন আব্দুল মালিক। কি নাম? আব্দুল মালিক। তার পুত্রের নাম ওয়ালিদ। চিন্তা করলেন আমার ছেলের জন্য মেয়ে লাগবে। মদিনাতুল মুনাওয়ারার গভর্নর, নেতার ছেলের জন্য তো বউটা ওই রকম দরকার, ঠিক কিনা বলে? আমাদের দেশের নেতারা দিনদার মেয়ে বিয়ে করতে চাইছে, কথা বলে। নেতাদের কি দোষ? আমরা হুজুররাই তো বেচার, আমরাই তো টাকার পিছনে ঘুরি, টাকাওয়ালা খুঁজি, টাকাওয়ালার পিছনে দৌড়ায়। আবার আমরা হুজুরদের মাইয়াও টাকাওয়ালা দেখাই বিয়া দিই, কথা বলেন ঠিক কিনা? তো তাদের কি দোষ দিব? আপনাদের কি দোষ দিব? আমরাই তো ইসলাহ হতে পারি নাই। আল্লাহ সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়ালিদ চিন্তা করলেন, এবার আব্দুল মালিক চিন্তা করলেন ওয়ালিদের জন্য স্ত্রী লাগবে। তৎকালীন সময়ে মদিনাতুল মুনাওয়ারার তাবি সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন ফকিহ এবং বিখ্যাত মুহাদ্দিস। ওনার একটা মেয়ে ছিল সুন্দরী, সতী, সাধবী রমণী। মনে রাখবেন
যুবকদেরকে বলি রাসূলুল্লাহর হাদিস, বিয়ে করার জন্য মেয়ের মধ্যে 4টা গুণ খুঁজতে হবে। কয়টা? 4টা। জামিল, জামাল, নসব, মাল এবং দিনদারিতা। এই 4টা জিনিস যদি একটা মেয়ের মধ্যে থাকে, একটা মেয়ের মধ্যে যদি 3টা গুণ থাকে, মেয়ের সুন্দরী, মেয়ের বংশ ভালো, মেয়ের বাবার সম্পদ আছে কিন্তু দিনদারি নাই, এই রকম মেয়ে বিয়া করা উচিত না। দেখবেন লাল, বিয়া করবেন জীবনটা হয়ে যাবে একেবারে কাল। এই জন্য বিয়ার জন্য মেয়ে লাগবে দিনদারিতা। কি দারিতা? অপ্রিয় হলে সত্য হবে। মনে হয় আমাদের মা যারা আছেন তারা সর্বশেষ জেনারেশন, যারা ফেসবুক বুঝে না। কথা বলে না। আমাদের মা যারা আছেন মনে হয় তারা সর্বশেষ জেনারেশন। ফেসবুক কি তারা বুঝে? আর এখন যারা মা হচ্ছেন বা হবেন তারা এমনিতেই আধুনিক ডিজিটাল। এই ডিজিটালের তালে ধরে তারা এমন আধুনিক হয় যার কারণে ছেলে মেয়েগুলো মানুষ হয় না। সেই জন্য দিনদারিতা ছাড়া কোনো মেয়ে বিয়ে করা উচিত হবে। ছোট্ট বাচ্চারা কন্যারা কি বুঝে, যারা প্রাপ্তবয়স্ক তারা বলা দরকার না। তো কথাগুলো শেষ করার খুব সময় একটা নাই, খুব তারা। হুজুর চলে এসেছেন, হুজুরকে রেখে আলোচনা করাটা উচিত হবে না। তো শেষ করে দিচ্ছি একেবারে দ্রুত যে বিয়ে করার জন্য মেয়ের মধ্যে প্রধানত দিনদারিতা লাগবে। কি লাগবে? সাবধান যুবকদেরকে অনুরোধ করি, দিনদারিতা ছাড়া মেয়ে বিয়ে করলে দেখবা চামড়া লাল, পরে দেখবা জীবন একেবারে টাল, মাথা থাকবে টাল, কোনো কিচ্ছুতেই শান্তি আসবে না। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে এই সঠিক বুঝদান করুন এবং দিনদার মেয়ে রমণী প্রত্যেকটা যুবকের ভাগ্যে নসিব করুন। সকলে বলে আমিন।